ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে। এভারকেয়ার হাসপাতালে খোঁজ রাখছেন সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, আমরা যতটুকু জানতে পেরেছি আপনার দেওয়া তথ্য মতে তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে এবং ডাক্তারদের পক্ষ থেকে একটা ব্রিফ করার কথা ছিল। আপনি কিছু জানতে পেরেছেন কিনা, কিংবা তার পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা তার শারীরিক ব্যাপারে? জানেন, শরীফ ওসমান হাদিকে কাল যখন গুলি করা হয়, প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একটি নিউরো সার্জারি করা হয়। তারপরে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে আনা হয়। আপনি জানেন যে তাকে সরকারি বা রাষ্ট্রীয় অর্থায়নে কিন্তু তার সর্বোচ্চ চিকিৎসাটির ঘোষণা দিয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে। এবং আপনারা জানেন যে আসলে তার যে অবস্থা, ডাক্তাররা এখানে বলছেন যে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুবই ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং আপনি জানেন যে তার মাথার ভিতরে কিন্তু গুলি ঢুকে এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে কিন্তু বের হয়ে গিয়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে ডাক্তাররা বলছেন যে তার জন্য একটি ৭২ ঘন্টার যে অবজারভেশন, মূলত এই মুহূর্তে সে অবজারভেশনের সময়টি যাচ্ছে এবং তার মাথার ভিতরে অর্থাৎ ব্রেনের ভিতরে যে সমস্যাটি হয়েছে, সেই সমস্যাটি আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টায় কিন্তু ডাক্তাররা করছেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি তার সর্বশেষ অবস্থা নিয়ে। তবে এখানে কিছুক্ষণ আগে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী হাসপাতালের ভিতর থেকে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তার শরীর থেকে যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তাকে এই মুহূর্তে রক্তক্ষরণের জন্য যে অতিরিক্ত রক্তের প্রয়োজন, সে রক্ত দেওয়া হচ্ছে এবং তিনি ভেন্টিলেশনে কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং তার অবস্থা যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে সে অবস্থায় রয়েছেন। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আসার কথা রয়েছে এখানে। এবং আপনি জানেন তাকে দেখার জন্য এখানে রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন মানুষজন এসেছেন এবং জোবাইদা রহমানও কিন্তু তাকে দেখতে এসেছেন। এবং আপনি জানেন যে আসলে তিনি হচ্ছেন জুলাই অভ্যুত্থানের একজন অগ্রগামী সৈনিক এবং তিনি হচ্ছে আপনার আসলে এই মুহূর্তে যারা এখানে আসছেন তারা কিন্তু সবাই বলছেন তার যে উপর ঘটনাটি ঘটেছে এটির যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে কিন্তু তারা জুলাইয়ের পক্ষের যত শক্তি তাদেরকে নিয়ে কিন্তু আন্দোলন গড়ে তুলবেন। এবং আপনি জানেন যে এই মুহূর্তে ডিএমপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে কিন্তু এরই মধ্যে শনাক্ত করা হয়েছে, যে কোনো সময় তাদেরকে আইনের আওতায় এনে কিন্তু সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হবে। তো শরীফ ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল।